মেকআপ করা কি ইসলামে জায়েজ আছে? এক ব্যক্তির প্রশ্ন হচ্ছে যে মুফতি সাহেব, আমার দিদি আমাকে বলে সৌন্দর্য বাড়ানোর জন্য মেকআপ করা ইসলামে জায়েজ আছে। সুতরাং এখন আমার কথা হচ্ছে মুফতি সাহেব, যে মেকআপের মধ্যে থাকে লিপস্টিক, পাউডার, আলতা ইত্যাদি এই ধরনের বস্তু থাকে, তাহলে এই ধরনের বস্তু দিয়ে মেকআপ করা কি ইসলামে জায়েজ আছে? উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মেকআপের জরিয়তে আল্লাহর সৃষ্টিকে বদলানোর চেষ্টা করে বা আল্লাহর সৃষ্টিকে বদলাতে চায়, সেই ধরনের মেকআপ ইসলামে জায়েজ নাই। উদাহরণস্বরূপে, যেই রকম মানুষের চুল, এই চুলের মধ্যে অপর মানুষের চুল লাগানো হয়, তো সুতরাং এইটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার যদি চুল হয় তাহলে চুলের মধ্যে লাগাতে পারে, এইটা ইসলামে জায়েজ আছে। তারপরে দ্বিতীয় নাম্বার কথা হলো যে যদি মাহরুমের সম্মুখে মেকআপ কোনো মহিলা করে, এইটা ইসলামে জায়েজ আছে, কিন্তু তার মধ্যে লিপস্টিক, পাউডার বা ক্রিম এই ধরনের বস্তু থাকতে পারবে, এইটা ইসলামে জায়েজ আছে। দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, যে হাদিসটি মিশকাত পৃষ্ঠা 381 মধ্যে লিপিবদ্ধ আছে। তারপর মেকআপের মধ্যে আলতা লাগানো, এই আলতা লাগানোটা ইসলামে জায়েজ নাই, কারণ আলতা লাগানোর পর সেই আলতার ভিতরে পানি প্রবেশ করতে পারে না। সুতরাং যদি পানি প্রবেশ করতে না পারে, সেই ব্যক্তির ওযু এবং গোসল কোনো কিছুই হবে না, না তোলা পর্যন্ত। সেই জন্য আলতা ব্যবহার করা ইসলামে জায়েজ নাই। দলিল হচ্ছে ফতোয়ায়ে আলমগীর খণ্ড 1 পৃষ্ঠা 5। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি বাজারের কিনা দাঁত লাগাইছি, এইবার এই দাঁত খুলে ওযু করব, না এই দাঁত লাগানো অবস্থায় আমার ওযু এবং গোসল হবে? জবাব হচ্ছে যে কিনে দাঁত লাগানোর পর যদি খোলা না হয়, তাহলে ওই অবস্থাতে ওযু এবং গোসল দুইটাই করতে পারবে, ইসলামে এইটা জায়েজ আছে। দলিল হচ্ছে দুররু মাআর রদ্দু খণ্ড 1 পৃষ্ঠা 154।